মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা 2018 সালের গুলো এখন সলভ করছি। দেখো, 9তে কি বলেছেন, ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল নিচের কোনটি উৎপন্ন করে। ঠিক আছে, তো চলো দেখো ফেনলের সঙ্গে। তাহলে প্রথম আমরা কি করব, ফেনল ড্রয়িং করে নিচ্ছি। হয়ে গেল আমাদের ফেনল। ব্রোমিনের সঙ্গে বলেছে কি, Br2, জলীয় ব্রোমিনের সঙ্গে H2 যদি বিক্রিয়া করায় তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো। দেখো, প্রোডাক্ট হয়ে যাবে আমাদের OH, আর এখানে একটা ব্রোমিন প্রবেশ করবে এখানে, আর এখানে একটা ব্রোমিন প্রবেশ করছে। ঠিক আছে, তো দেখো এর নাম কি তাহলে হবে, এটা আমরা প্রোডাক্ট পাচ্ছি, এর নাম হচ্ছে, এখানে নাম্বারিং করছি 1, 2, 3, 4, 5, 6। তার নাম কি হচ্ছে, 2 তে ব্রোমো আছে আমাদের, 4 এ ব্রোমো আছে, 6 এ ব্রোমো আছে, তাহলে 2, 4, 6 ট্রাই ব্রোমো, ব্রোমো ফেনল। 2, 4, 6 ট্রাই ব্রোমো ফেনল কোথায় আছে আমাদের, অপশন সি তে আছে। সো অপশন সি ইজ রাইট। ওকে, দেখো 10 এর কি আছে আমাদের, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে নিচে যৌগ যুগলের মধ্যে পার্থক্য করবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আছে আমাদের, CH3 সিঙ্গেল বন্ড CH, এদিকে আছে OH সিঙ্গেল বন্ড CH3, এবং দ্বিতীয়টা হচ্ছে CH3 CH2 CH2 OH হলো। তো দেখো এর আগের ভিডিওতে আমরা করেছিলাম এখানে, যার মধ্যে যে যৌগটার মধ্যে এই গ্রুপটা উপস্থিত থাকে সেটাই কি হয়, আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। আর দেখো পরের যৌগটার ক্ষেত্রে আমাদের এটা নেই, এই গ্রুপটা নেই, CH3 CH OH এই গ্রুপটা আমাদের উপস্থিত নেই, তাই এটা কি করবে, আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। তো দেখো বিক্রিয়াটা কিভাবে হবে, CH3 CH CH3 এখানে আছে OH। এটা দেখো আয়োডোফর্ম বিক্রিয়ায় কি দিতে হবে বিকারক, I2/NaOH, I2 আর NaOH দেওয়ার ফলে এখানে দেখো এই কার্বনটা থেকে উৎপন্ন করবে CHI3, এটা হচ্ছে আয়োডোফর্ম, প্লাস বাকি দুটো কার্বন কি উৎপন্ন করবে, বাকি দুটো কার্বন উৎপন্ন করছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ CH3COONA। দেখো এই আয়োডোফর্মের যে আমাদের যৌগটা উৎপন্ন হয়েছে এর গন্ধ কেমন হবে, আয়োডেক্স এর মতো, আয়োডেক্স এর মতো গন্ধ হওয়ায় এটা আমরা সহজেই শনাক্তকরণ করতে পারবো। আর এটাকে আমরা শনাক্তকরণ করতে পারবো না, কারণ আমাদের এই যৌগটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিচ্ছে না, তাই আমরা এখানে কোনো আয়োডেক্স এর গন্ধ পাবো না। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 10-2 কি বলেছে, কিভাবে পরিবর্তিত করবে। এখানে আছে আমাদের ফেনল, ফেনল থেকে কোথায় গেছে, স্যালিসাইলিক অ্যাসিডে। ঠিক আছে, তো চলো দেখো, এখানে আছে আমাদের OH, আর এখানে আছে OH COOH, আছে ফেনল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিড হলো। তো দেখো এখানে আমাদের ফেনল থেকে কোথায় গেছে, স্যালিসাইলিক অ্যাসিড। তো দ্রাবক যদি আমরা CCl4/NaOH দিই তাহলে কি হবে, ফেনল স্যালিসাইলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, এরপর দেখো 11 রেখেটা কিভাবে পরিবর্তিত করবে, ফেনল থেকে কোথায় গেছে, ইথক্সি বেঞ্জিন হলো। তো দেখো ফেনল, হলো। দেখো ফেনলকে যদি আমরা
NaOH এর সাথে বিক্রিয়া করাই, তাহলে কি পাবো দেখো, NaOH এর সাথে যদি বিক্রিয়া করাই তো এখান থেকে আমাদের কি হয়ে যাবে, H2O বার হয়ে যাবে। H2O বার হয়ে যাওয়ার ফলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, এখানে আমাদের O এর সাথে Na টা যুক্ত হয়ে যাবে। এরপর এর নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড, দেখো সোডিয়াম ফেনক্সাইড কে যদি আমরা ইথাইল আয়োডাইড সহযোগে বিক্রিয়া করাই, CH3CH2I, ইথাইল আয়োডাইড সহযোগে বিক্রিয়া করাই, তাহলে কি হবে দেখো, তাহলে এখান থেকে আমাদের NaI বার হয়ে যাচ্ছে, হলো সোডিয়াম আয়োডাইড। এরপর তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো, পেয়ে যাচ্ছি ওইখানে দেখো আমাদের ও এর পাশে কি হয়ে যাবে, CH2CH3 টা যোগ হয়ে যাবে, CH2CH3, তাহলে এর নাম কি হলো, ইথক্সি বেনজিন। ইথক্সি বেনজিন, ওকে। এরপর দেখো 11-2 এর রিঅ্যাকশনটাতে কি আছে আমাদের, বেনজিনের সাথে আছে আমাদের SO3Na, থেকে কোথায় গেছে, বেনজিনের সাথে আছে OCO CH3 অ্যাসিডেট, ওকে। দেখো SO3Na এর নাম হচ্ছে সোডিয়াম বেনজিন সালফোনেট। সোডিয়াম বেনজিন সালফোনেট, সালফোনেট, ওকে। একে যদি আমরা দেখো দু অণু NaOH এর সাথে বিক্রিয়া করাই, তাহলে কি পাবো, এখান থেকে আমাদের H2O বার হয়ে যাচ্ছে, হলো। H2O বার হয়ে যাওয়ার ফলে H2O বার হয়ে গেল, এখান থেকে আবার আমাদের কি বার হয়ে যাবে, Na2SO3, ঠিক আছে। তাহলে আমরা প্রোডাক্ট কি পেলাম দেখো, এখানে বার হয়ে গেল আমাদের Na2SO3, হলো। এরপর আমাদের প্রোডাক্ট কি পাচ্ছে, এখানে আমাদের ORNA প্রবেশ করে যাচ্ছে, ONA, সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড সাইড, ওকে। সোডিয়াম ফেনক্সাইড, আবার সোডিয়াম ফেনক্সাইড কে যদি আমরা লঘু HCl এর সাথে বিক্রিয়া করাই, লঘু HCl এর সাথে, তাহলে কি হবে দেখো, তখন আমাদের এখান থেকে NaCl বার হয়ে যাবে। NaCl কি বার হয়ে গেল, NaCl, ওকে। NaCl বার হয়ে গেলে আমরা প্রোডাক্ট কি পেলাম, প্রোডাক্ট হয়ে গেল আমাদের, এখানে দেখো ও আর এখানে OH মানে ফেনল, তাহলে আমাদের ফেনল, ফেনলকে যদি আমরা আবার CH3COCl আর পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়া করাই, পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি হবে দেখো, তাহলে এখান থেকে আবার আমাদের HCl বার হয়ে যাবে, HCl বার হয়ে গেল। HCl বার হয়ে যাওয়ার ফলে আমরা প্রোডাক্ট কি পেলাম, দেখো ও এখানে আছে ও, আর তারপরে আছে আমাদের CO আর এই CH3 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফিনাইল
অ্যাসিটেট, অ্যাসিটেট। ওকে, দেখো 11-2 কি বলেছে, নিচের বিক্রিয়ায় বিক্রিয়াজাতগুলি লেখো। CH3 ও CH2 CH3 যদি গাঢ় H আর তাপ দিই তাহলে কি পাবো? দেখুন 11-2 CH3 আছে, CH3 কে আমরা এভাবে লিখে নিচ্ছি, এদিকে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, CH3 হয়ে গেল। এরপর O, CH2, H, এদিকে H, আর আছে CH3, H, H। ঠিক আছে, দেওয়া আছে গাঢ় H I আর তাপ, গাঢ় H I আর তাপ দেওয়া হয়, তাহলে দেখো কি হবে, I হয়ে যাবে আমাদের ডেল মাইনাস, আর H কি হবে, ডেল প্লাস। তো দেখো এটাতে কি করবে, আয়োডিন সব সময় এখানে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কাকে অ্যাটাক করবে, এখানে আমাদের এই CH3 কে অ্যাটাক করবে, যেহেতু এখানে আমাদের স্টেরিক হিন্ড্রেন্স কম আছে। ওকে, তাহলে এটা কাকে অ্যাটাক করলো, এই কার্বনটাকে অ্যাটাক করছে। এই কার্বনটাকে অ্যাটাক করবে নি, কারণ কি হচ্ছে, এখানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি আছে। ইলেকট্রন এটা এখানে উঠে যাচ্ছে। আবার এখানে কি করছে, আবার ডেল প্লাস কে অ্যাটাক করে দিচ্ছে। ডেল প্লাস কে অ্যাটাক করে দেওয়ার ফলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, দেখো এখানে CH3 I যুক্ত হয়ে গেছে, প্লাস CH3 CH2 CH3 CH2, আর ও এর সাথে কি হয়ে গেল, আমাদের এই যুক্ত হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল OH। ওকে, এটা আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম। এরপর আমরা শুরু করব 2019 সালের কোশ্চেন গুলো। ঠিক আছে, তো দেখো 13 নম্বরে কি আছে আমাদের, লুকাসের বিকারকের, এটা লুকাস বিকারকের একটি ব্যবহার উল্লেখ করো। ওকে, লুকাস বিকারক কে 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 14 নাম্বার, নিচের কোন যৌগটি আয়োডোফোম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? ঠিক আছে, তো দেখো আয়োডোফোম পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় না বলেছে, কিন্তু দেখো এর আগে প্রিভিয়াস ইয়ার আমরা যতগুলো সলভ করেছি কোনো না কোনো ভাবে আমাদের আয়োডোফোম পরীক্ষাটা কিন্তু কোশ্চেন মাস্ট করছে। তো এটা আমাদের কি হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু আয়োডোফোম বিক্রিয়াটা ভালো করে দেখবে। দেখো নাম্বার অপশন এ তে আমাদের কি আছে, কি বলেছে, আমাদের শনাক্তকরণ করা যায় না। অপশন এ তে আছে আমাদের CH3 CH2 OH। দেখো একে আমরা একটু বুঝার সুবিধার্থে এরকম ভাবে লিখে নিচ্ছি, OH, CH2 কে আমরা CHH করে ভেঙে লিখে নিয়েছি। এরপর অপশন বি, অপশন বি তে আমাদের কি আছে, CH3 CHOH CH3, CH3 CHOH কে আমরা উপর দিকে লিখে নিচ্ছি, CH3 হলো অপশন সি। অপশন সি তে আছে আমাদের CH3 CH2 CH2 OH, CH3 CH2 CH2 OH। আর অপশন ডি তে আছে CH3 CHO, C ডাবল বন্ড OH, এভাবে লিখে নিচ্ছি। ওকে, তো দেখো আমরা দেখেছি আয়োডোফোম বিক্রিয়ায় যেসব অ্যালকোহল গ্রুপের মধ্যে CH3 CHOH এই গ্রুপটা উপস্থিত থাকে তারা কি হয়, আয়োডোফোম বিক্রিয়া সাড়া দেয়। অপশন এ তে আমরা দেখতে পেলাম এটা আছে CH3 CHOH, বি তেও আমাদের এই গ্রুপটা আছে, মানে এটাও আমাদের সাড়া দেবে আয়োডোফোম বিক্রিয়ায়। আর অপশন সি তে দেখো এরকম কোনো গ্রুপ নেই, আর ডি তে দেখো
মিথাইল কিটোন, এখানে আমাদের আছে CH3C++O হলো। তাহলে এটাও আমাদের কি হবে, এটাও আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া ছাড়া দেবে। তাহলে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া ছাড়া দিল নাকি অপশন সি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় না, অপশন সি তে CH3CH2CH2OH। ওকে, প্রদত্ত বিক্রিয়ার এ বি সি ও ডি এর গঠন সংকেত দেখো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, আমাদের ফেনল আছে, ফেনলকে যদি আমরা CH3 আর NaOH এর সাথে বিক্রিয়া করাই তাহলে পাবো প্রোডাক্ট এ আর বি। আর ফেনলকে যদি আমরা CCl4 NaOH এর সাথে বিক্রিয়া করাই তাহলে পাবো প্রোডাক্ট C+D। ওকে, চলো 15 ফেনল OH CHCl3 NaOH এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি পাবো, দেখো এটা যদি আমরা CHCl3 আর NaOH এর সাথে বিক্রিয়া করাই ফেনলকে তাহলে পাবো আমরা অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড আর একটা পাবো প্যারা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড CHO। অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। আর এটা হলো আমাদের প্যারা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, প্যারা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। হয়ে গেল, এটা হলো আমাদের প্রোডাক্ট এ আর এটা হলো প্রোডাক্ট বি, এ এটা হলো বি। ওকে, এরপর একে যদি আমরা CCl4 আর NaOH এর সাথে বিক্রিয়া করাই, CCl4 আর NaOH এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি পাবো, দেখো এখানে আমরা CCl4 আর NaOH এর সাথে বিক্রিয়া করে কি পেলাম, অর্থো হাইড্রোক্সি সোডিয়াম স্যালিসাইলেট COO Na, আর আরেকটা পাবো প্যারা হাইড্রোক্সি সোডিয়াম স্যালিসাইলেট। COO Na তাহলে অর্থো হাইড্রোক্সি সোডিয়াম স্যালিসাইলেট। হলো, আর এটা হলো আমাদের প্যারা হাইড্রোক্সি স্যালিসাইলেট, প্যারা হাইড্রোক্সি সোডিয়াম স্যালিসাইলেট। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট সি আর এটা হলো প্রোডাক্ট ডি। ওকে, 16 নাম্বার, প্রদত্ত পরিবর্তনটি সংগঠিত করার জন্য বিক্রিয়ার সমীকরণ লেখো, স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন। ঠিক আছে, তো দেখো 16 নাম্বার, স্যালিসাইলিক অ্যাসিড OH আর এখানে COOH, এটা হলো আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। একে যদি আমরা CH3 CO CH3 CO হোল টু ও, CH3 CO হোল টু ও এর সাথে যদি বিক্রিয়া করায় আর গাঢ় H2 সহযোগে
গাঢ় H2SO4 তাহলে আমাদের অ্যাসিডের হাইড্রাইড ও গাঢ় H2SO4 সহযোগে যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে দেখুন। তাহলে এখান থেকে আমাদের CH3COOH বার হয়ে যাচ্ছে। CH3COOH কি বার হয়ে গেল? CH3COOH। তাহলে প্রোডাক্ট কি হলো দেখুন, প্রোডাক্ট আমরা পেলাম আছে COH আর এখানে ও এর সাথে কি যুক্ত হয়ে যাবে? ও নিচে যেটা আছে আমাদের COCH3 গ্রুপটা, COCH3 এর নাম হলো এসপিরিন। ওকে, এসপিরিন হয়ে গেল। এরপর দেখো 17 নাম্বার কি বলেছে, নিচের বিক্রিয়াজাত পদার্থের গঠন সংকেত লেখো। ওকে, 17 নাম্বার OCH3 এর নাম হচ্ছে এনিসল। কি যদি আমরা Br2 আর CH3COOH দ্রাবক সহযোগে বিক্রিয়া করাই তাহলে প্রোডাক্ট কি পাবো অর্থব্রোমো অ্যানিসল আর একটা পাবো প্যারাব্রোমো অ্যানিসল। মানে OCH3 একবার আমাদের অর্থ অবস্থানে ব্রোমিন প্রবেশ করবে আর একবার প্যারা অবস্থানে ব্রোমিন প্রবেশ করবে। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এটা হবে আমাদের মুখ্য প্রোডাক্ট আর এটা হবে গৌণ। এখানে দেখো এর নাম কি হলো অর্থব্রোমো অ্যানিসল। অর্থব্রোমো অ্যানিসল, এটা হচ্ছে প্যারাব্রোমো অ্যানিসল। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।